আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব। 5 নম্বর টপিকটি মানবাধিকার ও আমাদের করণীয়। মানুষ হিসেবে আমেনা বেগম ও অমিত রহমান যে সকল সুযোগ সুবিধা পায় তা বলেছে। মানুষ হিসেবে আমেনা বেগম ও অমিত রহমান যে সকল সুযোগ সুবিধা পায় তা বলেছে। আমাদের ছেলে মেয়ে বিদ্যালয় পড়াশোনা করে, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমরা দুজনেই সমান সুযোগ সুবিধা পাই। আমার আইনের চোখ দুজনেই সমান, আমরা আইনের চোখে দুজনেই সমান, আমরা সমাজে সমান মর্যাদা পাই, আমরা নিরাপত্তার সুযোগ সুবিধা ভোগ করি, আমরা কাজের ন্যায্য মজুরি পাই, আমরা নিজ নিজ ধর্ম পালন করতে পারি, আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি, আমাদের প্রতি অন্যায় করা হলে আমরা ন্যায় বিচার পেয়ে থাকি, আমাদের সম্পত্তি ভোগ ও সংরক্ষণ করার অধিকার আছে। বিশ্বের সকল মানুষের কিছু কিছু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। এই সুযোগ সুবিধাগুলো সুস্পষ্টভাবে জাতীয় সংঘ মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্রে উল্লেখ করা আছে। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, আর্থিক অবস্থা ভেদে সবার সমান অধিকার রয়েছে। মানুষ মাত্রই এই অধিকার ভোগ করবে, তবে তাতে যেন অন্যের ক্ষতি না হয়। 1. আমেনা বেগম ও অমিত রহমানের সুযোগ সুবিধাগুলো পড়ি এবং তাদের মানবাধিকারগুলোর তালিকা তৈরি করি। শিক্ষার অধিকার, মানবাধিকারগুলো আমরা এখানে লিখব। আমরা যদি এখানে কাজগুলো দেখি, প্রথমে আছে শিক্ষার অধিকার, এরপরে হলো স্বাধীনভাবে চলাফেরার অধিকার, নিরাপত্তার অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, এরপরে আরো হলো সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, ধর্ম পালনের অধিকার, আইনের চোখে সমান থাকার অধিকার, মত প্রকাশের অধিকার, সমান মর্যাদা পাওয়ার অধিকার, ন্যায্য বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার। এটা খুবই সুন্দর করে তোমরা এখানের মধ্যে এগুলো লিখে ফেলবে। সবগুলো লেখার প্রয়োজন নাই, যতটুকু আছে ততটুকু লিখলেই হবে। আইন ও নীতিমালা মেনে চলতে হবে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, ভুক্তভোগীদের ন্যায্য বিচারের জন্য আইনি সহায়তা নিতে হবে, মানবাধিকার সম্পর্কে জানতে হবে, অন্যকে কষ্ট না দিয়ে নিজের মত প্রকাশ করতে হবে। অধিকার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ করা যাবে না, মানবাধিকার সংস্থার কার্যক্রমকে আরও জোরদার করতে হবে, মানবাধিকারের জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে, গণমাধ্যমে মানবাধিকারের কথা বেশি বেশি প্রচার করতে হবে, মেয়েদের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। এরা সকলেই মানবাধিকার রক্ষার জন্য জনগণকে সচেতন করেছে। খতে আগের পৃষ্ঠার মানবাধিকার রক্ষার স্লোগানগুলো পড়ি এবং এর আলোকে মানবাধিকার রক্ষার উপায়সমূহ লিখি। ক্রমিক নাম্বার মানবাধিকার রক্ষার উপায়। আমরা যদি এখানের মধ্যে বাকি অংশটা দেখি, তাহলে মানবাধিকার রক্ষার উপায়: 1 নম্বর মানবাধিকার সংক্রান্ত আইন ও নীতিমালা মেনে চলা, 2 নম্বর মানবাধিকার বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা, 3 নম্বর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, 4 নম্বর মানবাধিকার সম্পর্কে জানা, 5 অন্যকে কষ্ট না দিয়ে নিজের মতামত প্রকাশ করা, 6 নম্বর অধিকার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ না করা, 7 মানবাধিকার সংস্থার কার্যক্রম জোরদার করা, 8 নম্বর আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, 9 নম্বর গণমাধ্যমে মানবাধিকারের কথা বেশি বেশি প্রচার করা, 10 নম্বর মেয়েদের সম্পত্তির অধিকার নিশ্চিত করা। এই অংশটা খুবই সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলতে পারবে। আমার বাবা পড়াশোনা না করিয়ে কাজ নিয়ে যায়, এটাই বলছে অপু। রাস্তায় নিরাপত্তার অভাবে আমি বাইরে যেতে ভয় পাই, নাজিফা। ছেলেদের খেলাধুলার সুযোগ থাকলেও মেয়েদের নেই, এটা বলেছে আরিশা। আমাদের গ্রামের ইটভাটায় একই কাজের জন্য মহিলাদেরকেও পুরুষদের চেয়েও কম মজুরি দেয়। আমাদের গ্রামে ইটভাটায় একই কাজের জন্য মহিলাদেরকে পুরুষদের চেয়ে কম মজুরি দেয়, এটা বলল ইহান। পাশের বাড়ির এক মহিলাকে যৌতুকের জন্য নির্যাতন করে, এটা বলল সাফওয়ান। আমার এক প্রতিবেশী তার বোনকে প্রাপ্য সম্পত্তি দেয়নি, এটা বলেছে রিদিশা। গতে
অপু, নাজিফা, সাফওয়ান, আরিশা, রিদিশা ও ইহানের বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের বক্তব্যগুলো পড়ি এবং কি কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা নিচের ছকে লিখি। যার বক্তব্য কোন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? অপু, নাজিফা, আরিশা, ইহান, সাফওয়ান এবং রিদিশা। অপু, শিক্ষা লাভের অধিকার। নাজিফা, নিরাপদে চলাচল করার অধিকার। আরিশা, খেলাধুলা করার অধিকার। ইহান, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। সাফওয়ান, নির্যাতিত না হওয়ার অধিকার। রিদিশা, নারীর সম্পত্তি লাভের অধিকার। এভাবে করে তোমরা এই অংশটা এখানে পূরণ করতে পারবে। কত বলেছে, আমার বিদ্যালয়ে প্রদর্শনের জন্য পোস্টারে মানবাধিকার রক্ষার স্লোগান তৈরি করি। স্লোগানগুলো লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি, সবার জন্য স্বাধীনতা চাই, আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ, অধিকার আদায়ে সচেতনতা বাড়াই, অন্যায়ের বিরুদ্ধে অধিকারের পক্ষে। এই যে স্লোগানগুলো আছে এগুলো সুন্দর করে এখানে লিখতে পারবে। তাহলে এখানের মধ্যে এই স্লোগানগুলো সুন্দর করে লিখে ফেলবে।